এই যে এটা আমি এই জ্যাকেটটা তৈরি করে নিয়েছি, এটা পার্ট 2। পার্ট 1-এ এই জ্যাকেটটা এই যে এটা তৈরি করে দেখাচ্ছি। তৈরি করার পরে যে শেপটা কি সুন্দর হয়েছে। এবার এখান থেকে এই যে ওটা তৈরি করে নিয়েছি, এটা পিছনের দিকটা, ঠিক আছে। এখানে মার্কার দেওয়া আছে, এই যে মার্কারটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। 1 2 3 4 5। তো এই যে বিটা আছে আর এই মাঝখানে যে চেনটা আছে, এখানে আমি সুতাটা জয়েন্ট করে নেব। এবার এখান থেকে আমি কাটিং শুরু করব, ঠিক আছে। জ্যাকেটটার 1 2 3, প্রথমে আমি 3টা চেন নিয়ে নিলাম, আমার একটা ডবল ক্রোশেট হয়ে গেল। আর এখানে আমি 3টা চেন আছে, এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, তো এই যে 1 2 3 4টা ডবল ক্রোশেট হয়ে গেছে। তো এই যে এটার মাঝখানে একটা চেন আছে, এখানে একটা 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। ওটা যেমন শেষে করেছিলাম, ঠিক আছে, এটা করে নিলাম 5টা ডবল ক্রোশেট। এটা আমার বর্ডার তৈরি হয়ে গেল। এবারে আমি করব কি, এখানে আমি 2টা চেন নিয়ে নেব। এই যে চেন নেওয়ার পর এখানে 5টা ডবল ক্রোশেট আছে। প্রথম যে ডবল ক্রোশেটটা আছে এটাতে আমি হাফ তৈরি করব। তারপরে যে এটা আছে এটাতে আমি হাফ তৈরি করব, ঠিক আছে। এবার 3টার এক করে দেব, আবার এখানে 2টা চেন নিয়ে নেব। 2টা চেন নেওয়ার পরে এই যে বিটা আছে এখানে আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে এখানে আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এটা 5টা এখানে ডবল ক্রোশেট, এটা বর্ডারের জন্য। এখানে বি 5টা ডবল ক্রোশেট, আবার এখানে আমি বি তৈরি করে নেব। এখানে 5টা ডবল ক্রোশেট, এখানে বি, আবার এখানে 5টা ডবল ক্রোশেট, এখানে বি, ঠিক আছে। তো এখানে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি এটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে এই যে আমি এখানে একদম চলে এসেছি, ঠিক আছে। তো এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে 5টা আছে, তো 2টা কমাবো, ঠিক আছে। ওই জন্য এখানে আমি 3টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। 3টা ডবল ক্রোশেট নেওয়ার পরে এই যে বর্ডারের উপর বর্ডার আমি তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। এই বর্ডারটা কমপ্লিট করে তারপরে বর্ডারটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে এই বর্ডারটা তৈরি করে আমি এই বর্ডারটা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এখানে 3টা ডবল ক্রোশেট আছে, তো 2টা ডবল ক্রোশেট আমি স্কিপ করব, ঠিক আছে। তো ওই যে 1 2টা বাদ দিয়ে যে শেষের ডবল ক্রোশেটটা আছে, এই যে একদম শেষের 3 নাম্বার ডবল ক্রোশেটটা আছে, এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই যেখানে বিটা আছে, আবার আমি এই বি এর মাঝখানে বি তৈরি করে নিচ্ছি। একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। এই যে তো এখানে 5টা আমার চেন আছে, এখানে 2টা, এখানে 2টা, মাঝখানে একটা। তো 2টা আমি কম করলাম, সেই জন্য এখানে একটা ডবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো আমার 3টা হলো, এইভাবে 2টা কম হয়ে গেল। তারপরে যে 5টা ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব।
ঠিক আছে। তো এইভাবে আমি এটা তৈরি করে নিলাম। তারপরে এই যে বিয়ের পরে বি হবে আর ডবল ক্রোশের পর ডবল ক্রোশেট, ঠিক আছে। এই রাউন্ডটা কমপ্লিট করে আবার আমি এই যে দ্বিতীয় রাউন্ডে এখানে এসে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই রাউন্ডটা কমপ্লিট করার পর আমি এখানে এই যে প্রথমে 3 ডবল ক্রোশেট নিয়েছিলাম এখানে, তারপর এই যে বিয়ের পরে বি একটা ডবল ক্রোশেট, এবার আমি এখানে 2টা ডবল ক্রোশেট মানে স্কিপ করব, একটা নেব, ঠিক আছে। এই যে এখানে, আর এখানে আমি এই ডাবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবারে এই যে বর্ডারটা আছে, বর্ডারের উপর বর্ডার তৈরি করে নেব। ঠিক আছে, এই বর্ডারটা তৈরি করে নিলাম। তারপরে বর্ডারটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এখানে তৈরি করে নিয়েছি, এখানে চলে আসলাম, ঠিক আছে। এবার এখানে এই যে ডাবল ক্রোশেটটা আছে এটা আমি স্কিপ করব। এই যে বিটা আছে এর মধ্যে আমি 4টা এই ডাবল ক্রোশেটটা স্কিপ করে বি এর মধ্যে বি তৈরি করব, ঠিক আছে। এক দুই তিন, 3টে চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার একটা ডবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। তো এই যে বি এর পরে আমার বি হয়ে গেল, এখান থেকে একটা ডবল ক্রোশেট কম হয়ে গেল, ঠিক আছে। তো এবার এটার পরে আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে এখানে বি তৈরি করে নিলাম, এখানে 5 ডবল ক্রোশেট। আবার এই যে এই রাউন্ডটা কমপ্লিট করে আবার এই যে এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে আমি একদম এই যে বিয়ের এখানে চলে আসছি, ঠিক আছে। তো আমার এখানে 5টা চেন আছে, এই যে এখানে একটা, এখানে একটা, 2টা, আর মাঝখানে এখানে 3টা। তো 3টে চেন আমি স্কিপ করব। তো এখানে আমি 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। দুইটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। এবার বর্ডারের উপর বর্ডার তৈরি করে নেব। ঠিক আছে, এই বর্ডারটা তৈরি করে তার পরের বর্ডারটা তৈরি করে এখানে আমি দেখাচ্ছি। তো এই যে আমি বর্ডারটা তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এই যে এখানে 2টা আমার ডবল ক্রোশেট আছে, এই 2টা ডবল ক্রোশেট আমি স্কিপ করব, ঠিক আছে। তো এখানে আমি একটা চেন নিয়ে নিলাম। একটা চেন নেওয়ার পর এই যে বিটা আছে, বিয়ের পরে আমি বি তৈরি করে নেব। তো এখানে আমার একটা ডবল ক্রোশেট, 1 2 3, 3টা চেন, আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো আমার এখানে 5টা চেন হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে ডবল ক্রোশের পর এখানে ডবল ক্রোশেট, এখানে ডবল ক্রোশেট, এখানে বি, এখানে ডবল ক্রোশেট, এই রাউন্ডটা কমপ্লিট করে আবার এই রাউন্ডটা কমপ্লিট করে আমি এই যে বর্ডারে এখানে এসে দেখাচ্ছি। তো এই যে আমি একদম বর্ডারে এখানে চলে এসেছি ধারে, ঠিক আছে। এখানে বি আছে,
তো এখানে 5টা চেন আছে বিয়ের মধ্যে, এখানে 3টা চেন আমি স্কিপ করব, এখানে 2টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। এর মধ্যে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো এইভাবে এখানে আমার 3টা চেন কম হয়ে গেল। এবার বর্ডারের উপর এই বর্ডারটা তৈরি করে তারপরে বর্ডারটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে বর্ডারটা তৈরি করে নিয়েছি, এটা দুটাই ঠিক আছে। তো এখানে আমার এই যে 2টা ডবল ক্রোশেট আছে, এটা স্কিপ করব। তো এবারে আমি এই যে বিটা আছে এখানে, ঠিক আছে, বি এর পরে আমি বি তৈরি করে নেব। এক, দুই, তিন। আবার এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তো এই যে আমি এখানে চলে এসেছি। এইবারে এই যে এখানে বি আছে, এখানে 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। এবারে এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটা তৈরি করে তারপরে বর্ডারটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে বর্ডারটা তৈরি করে নিয়েছি, তৈরি করার পর এখানে আমার এখন 1, 2, 3, 4টা আছে, ঠিক আছে। তো এখানে 5টা আমার এই যে ডবল ক্রোশেট আছে। তো এখানে আমি 3টা ডবল ক্রোশেট স্কিপ করে এখানে 2 ডবল ক্রোশেট নিব, ঠিক আছে। 1, 2, 3, এই যে একটা ডবল ক্রোশেট, তারপরে এখানে আবার একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, 2টা, তারপরে এই যে শেষের এখানে একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। তো এইভাবে আমার এখানে 2টা ডবল ক্রোশেট কম পড়ে গেল, ঠিক আছে। এবারে এটার বিয়ের পরে বি তৈরি করে নেব। তো এই যে এখানে ডবল ক্রোশেট, এখানে আবার বিয়ের পরে বি এরা বর্ডার তৈরি করে আবার এই রাউন্ডটা কমপ্লিট করে আমি এই যে এখানে এসে দেখাচ্ছি। তো এই যে বর্ডারটা তৈরি করে আমি একদম এখানে তৈরি করে এই যে এখানে চলে এসেছি, ঠিক আছে। যে 3টা ডবল ক্রোশেট আছে, এই 3টা ডবল ক্রোশেট স্কিপ করব আমি। তো এখানে আমি 2টা চেন নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার বর্ডারের উপর আমি বর্ডার তৈরি করে নেব। তো এই যে আমি তৈরি করে নিলাম, আবার এই বর্ডারটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ আমি 2টা পার্ট তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গলার শেপটা কি সুন্দর হয়েছে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে। তো এই পার্টটা আমি এই যে এখান থেকে 11টা ডবল ক্রোশেট সেলাই করে দেখিয়েছি, তারপরে যে কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখালাম কি সুন্দর গলার শেপটা হয়েছে। এটা আমি জ্যাকেটটা ছোট করছি, তো আপনারা যদি বড় করতে চান তাহলে এই যে এই রাউন্ডগুলো, ঠিক আছে,
1 2 3 4 5 6 7 8, আমি 8টা নিয়েছি। আপনারা এখানে চাইলে 10টা কি 11টা নিতে পারেন, তাহলে অনেকটা লম্বা হবে। আর এবারে আমি এই যে, ঠিক আছে, এই যে মার্কার দেওয়া আছে, এখান থেকে এবার আমি সুতাটা জয়েন্ট করব। ঠিক আছে, এই যে এখানে মার্কার দেওয়া আছে, এখানে তো আমার মার্কার দেওয়া আছে, তো এখানে মার্কার দেওয়া আছে। এবার আমি এই যে বিটা আছে, এখান থেকে আমি সুতাটা জয়েন্ট করব। এই যে এই যে এটা তো ছাড়াই আছে, ঠিক আছে। এই যে আমি এখান থেকে এই সুতাটা জয়েন্ট করব। তো এই যে এখানে মার্কারটা দেওয়া আছে, এখানে 5টা ডবল ক্রোশেট, মাঝখানে একটা বি, আবার এই যে একটা এই ডিজাইনটা ছেড়ে আমি এই যে বিটা আছে এখানে সুতাটা জয়েন্ট করেছি। এখানে জয়েন্ট করার পর আমি 3টা চেন তৈরি করে নেব, 1 2 3। ঠিক আছে, এটা আমি সামনের দিকে করছি না, আমি এটা পিছনের দিকটা নিয়েছি। ঠিক আছে, এবারে এখানে আমি 5টা ডবল ক্রোশেট করব, এখানে 3টা ডবল ক্রোশেট নিয়ে নেব। এটা আমি পিছনের পাটটা তৈরি করছি, এখানে কোনো জায়গায় ডবল ক্রোশেট কম বা বেশি হবে না। এই যে এটা আমি তৈরি করে নিলাম, একটা বর্ডারের, আর এর মাঝখানে 3টা আর এখানে একটা। ঠিক আছে, তো আমার 5টা তৈরি হয়ে গেল, এটা আমার বর্ডার। ঠিক আছে, তারপর এই যে 5টা ডবল ক্রোশেট, তো এখানে 1 2 দুইটা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পরে যে প্রথম যে ডবল ক্রোশেটটা আছে এখানে হাফ নেব, তারপরে এই যে শেষে ডবল ক্রোশেটটা আছে এটা হাফ নেব, 3টার 1 করে দেব, আবার এখানে 2টা চেন নেব। মানে যেভাবে প্রতিটা রাউন্ডে তৈরি করি সেভাবে এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, এখানে 5টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, এটা বর্ডারের জন্য। এখানে বি, তারপর এখানে 5টা ডবল ক্রোশেট, 2টা চেন। ঠিক আছে, এখানে ডবল ক্রোশেট, এখানে বি হবে, এখানে ডবল ক্রোশেট, এখানে বি, এখানে ডবল ক্রোশেট। ঠিক আছে, তো এইভাবে করে এই যে এখানে মার্কার দেওয়া আছে, আমি এই বিটা পর্যন্ত এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি মার্কারের এখানে চলে এসেছি। ঠিক আছে, এই যে এখানে 5টা তো আগেই ছাড়া আছে, এই যে একটা বি, তারপরে এই যে 5টা ডবল ক্রোশেট, আর এই যে বিটা আছে। ঠিক আছে, এখানে আমি এই যে প্রথমে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, তারপরে এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, ওইদিকে যেমন তৈরি করেছি এইদিকে তেমন বর্ডারটা তৈরি হবে, কোনো জায়গায় কোনো রকম চেঞ্জ হবে না। তো আপনারা এখানে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না এই জ্যাকেটটা তৈরি করলে। তো এই যে 5টা আমি তৈরি করে নিলাম। ঠিক আছে, এই কর্নারে এখানে একটা, এখানে একটা, আর মাঝখানে 3টা, তো 5টা হয়ে গেল বর্ডার তৈরি করে নিলাম। আর এই যে এদিকে তো আমি যাচ্ছি না। ঠিক আছে, এবার 3টা চেন তৈরি করে নিচ্ছি। তৈরি করার পর এই যে এটা আমার বর্ডার হলো, বর্ডারের পর বর্ডার তৈরি করে নিচ্ছি। তো এই যে বর্ডারের পর বর্ডার তৈরি করে নিলাম। ঠিক আছে, এবারে এখানে বর্ডার তৈরি করে নিলাম। বর্ডার তৈরি করার পরে এখানে বি এর পরে এই যে এখানে বি আছে। ঠিক আছে, প্রথমে তো
এখানে তো প্রথমে 2টা ডবল ক্রোশেট নিয়েছি, এবারে চেন হবে না। আপনারা এখান থেকে চাইলেও নিতে পারেন বিটা, বা এখান থেকেও নিতে পারেন। তো আমি এভাবেই নিব। এখানে একটা বি তৈরি করে নিচ্ছি। এই জ্যাকেটটা দেখতে যেমন সুন্দর, বানাতেও তেমন সহজ। খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যেই হয়ে যাবে এই জ্যাকেটটা তৈরি, ঠিক আছে। এবার এখানে 5টা ডবল ক্রোশেট আছে, 5টা ডবল ক্রোশের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। একটা, দুইটা, তিন, ঠিক আছে। এটা বিয়ের পরে বি তৈরি করতে হবে, ডবল ক্রোশের উপর ডবল ক্রোশেট তৈরি করতে হবে। এভাবেই সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই যে দেখালাম তৈরি করে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি 2টা রাউন্ড তৈরি করে দেখালাম। এখান থেকে আবার এই যে এটা এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি রাউন্ডটা। কমপ্লিট করার পর এই যে বর্ডারে চলে এসেছি, ঠিক আছে। তো বর্ডারের পর বর্ডার আমি তৈরি করে নিচ্ছি। এই যে একটা ডবল ক্রোশেট, 2টা, 3টা, 4টা, আর এই যে একটা প্রথমে 3টা চেন নিয়েছিলাম, ঠিক আছে। এই যে তো বর্ডারের পর বর্ডার হবে, এইভাবে 5টা করে বর্ডার থাকবে। আর এগুলা যেমন আছে ডিজাইনের পর ডিজাইন পড়বে, ঠিক আছে। তো সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে এই যে এই সম্পূর্ণ রাউন্ডটা এখান থেকে এটা বাকিটা কমপ্লিট করে আমি একদম দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ জ্যাকেটটা আমি তৈরি করে নিছি। তৈরি করার পর এই যে 2টা পার্ট আমি এই যে রেডি করে দিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে পিছনের, এটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে পিছনের দিকটা, এটা পিছনের দিকটা। এবার আমি এটা ওই যে ঘাটটা আমি জয়েন্ট করব, ঠিক আছে। তো এটা সামনের, এটা সামনের দিকে রাখতে হবে, আর এই পার্ট 2টা এগুলা পিছনের থাকবে, ঠিক আছে। এই যে এবার আমি এটা জয়েন্ট করব, এই যে এইভাবে করে, ঠিক আছে। এই যে এখান থেকে ধরে নেব, এই যে এভাবে করে এখানে জয়েন করব। তো এই যে আমি পাটটা নিয়ে নিয়েছি, নেওয়ার পর এখানে আমি না একটা চেন নিব না, পরে চেনটা নিব, ঠিক আছে। তো এদিকের 5টা, এদিকের 5টা। এবারে আমি এই যে প্রথমে যেখান থেকে আমি নিয়েছি এটাতে নিয়ে নিলাম একটা, তারপরে যে প্রথম ডবল ক্রোশেটটা আছে এটার সঙ্গে এটা এভাবে জয়েন করে দিলাম। আমি একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। চেন নেওয়ার পরে এটাতে একবার ঢুকিয়ে নিলাম। এই যে ডবল ক্রোশেটটা আছে ঢুকিয়ে নিলাম, ঠিক আছে। এভাবে নিয়ে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলাম। আবারও এটা একটা জয়েন্ট হয়ে গেল। এবার এই যে 2 নম্বর ডবল ক্রোশেটটা আছে এটাতে নিলাম, তারপরে এটাতে এইভাবে পার করে নিলাম, ঠিক আছে। নিয়ে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট জয়েন করে দিলাম। এবারে যে 3 নাম্বার, এটা ডবল ক্রোশেট, এটা 3 নাম্বার ডবল ক্রোশেট নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। এবার 4 নাম্বার ডবল ক্রোশেট, এই যে 4 নাম্বারে নিয়ে এভাবে জয়েন করে দিলাম, ঠিক আছে। এবার এই যে 5 নাম্বার ডবল ক্রোশেটটা আছে, এই যে 5 নাম্বারে এটা দিয়ে এইভাবে আমি জয়েন করে দিলাম, ঠিক আছে। এই যে তো এইভাবে আমার জয়েন্টটা হয়ে যাচ্ছে, এইভাবে জয়েন্ট করে নেব। তারপরে আবারও এই যে
এটা পাশে আছে, ঠিক আছে। এখানে একটা নিয়ে নিলাম, তারপরে এই যে আছে এটা নিয়ে নিলাম, আবার এই ডবল ক্রোশেটটা, আবারও এইটা, ঠিক আছে। এইভাবে করে আমি তৈরি করে এই যে বিটা আছে এখানে এসে আমি দেখাচ্ছি। তো এবারে আমি চলে এসেছি, এই যে বিটা আছে, ঠিক আছে, এই বিটা আছে এখানে 5টা চেন আছে। তো প্রথম এই যে বিটা আছে এখানে, ঠিক আছে, এখানে নিয়ে নিলাম, এইভাবে নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিলাম। তারপরে এই যে বিটার মাঝখানে এটাতে নিয়ে নিলাম, এটার মাঝখানে এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিলাম। তারপরে এবার এই যে পাশের এই যে ডাবল ক্রোশের চেনটা আছে এইখানে এটা নিয়ে নিলাম, এই যে বিটা আছে, ঠিক আছে, চেনটা আছে এইখানে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে একসাথে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট করে দিলাম। তারপরে এই যে 5টা ডাবল ক্রোশেট আছে এভাবে পরপর একসাথে নিয়ে আমি জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। তো এটা এখান থেকে আমি জয়েন্ট করে দেখাচ্ছি। তো এই যে, ঠিক আছে, আমি এটা জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পরে এই যে বাকিগুলো আছে প্রত্যেকটাতে আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এখানে 3টা চেন আছে, এখানে 3টা সিঙ্গেল ক্রোশেট হবে, এখানে একটা, এখানে একটা, এখানে 3টা, ঠিক আছে। বিটার মধ্যে এভাবে সম্পূর্ণটা সেলাই করে নেব। আর এখান থেকে বাদাম পট্টি আর এই যে এই 3টা, এই যে এটা আছে, ঠিক আছে, এখান থেকে এই যেটা এখান থেকে জয়েন্ট করে নেব। আর এই যে বাকিগুলা এখান থেকে আছে এটা সম্পূর্ণটা সিঙ্গেল ক্রোশা দিয়ে তৈরি করে আমি দেখো। এই যে সম্পূর্ণটা আমি জয়েন্ট করে নিয়েছি সিঙ্গেল ক্রোশা দিয়ে। এবার সুতাটা কেটে নেব। তো এই যে আমি চলে এসেছি, ঠিক আছে। চলে আসার পরে এই যে আপনাদেরকে দেখাই তাহলে সুবিধা হবে, ঠিক আছে। এই যে এটা তো এই রাউন্ডটা আছে, ঠিক আছে, এই রাউন্ডটা এখান থেকে সুতাটা আমি জয়েন্ট করব না, সুতাটা আমি জয়েন্ট করব এই যে এখান থেকে, এই যে উপরে রাউন্ডটা আছে না, ঠিক আছে, এখান থেকে আমি সুতাটা জয়েন্ট করব, ঠিক আছে। তো এইখানে আমি সুতাটা জয়েন্ট করেছি। জয়েন্ট করার পর এই যে কুরুশ কাটাটা এইভাবে দিয়ে এই যে সুতাটাকে এইভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে আমি করব কি আপনাদেরকে দেখাই। এখানে এই যে 1 2 3 4 5 5টা ডবল ক্রোশেট আছে। আর এই যে মাঝখানে এখানে বি আছে, এখানে 5টা ডবল ক্রোশেট। আর এই যেটা আছে এখানে 5টা, 15টা, ঠিক আছে। তো এরপরে আমি 15টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই যে এখান থেকে এইভাবে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার যে প্রথম এই যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এর উপরে আমি একটা ডবল ক্রোশেট এখানে তৈরি করে নিলাম। তারপরে এই যে এটা আছে এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এইভাবে পরপর প্রতিটা ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, এই যে বিটা আছে এখানে একটা নিয়ে নিলাম। তো আমার এখানে এই যে 5টা, 1 2 3 4 5 আর এটা দিয়ে 6, এর মধ্যে এবার 3টা ডবল ক্রোশেট আমি নিয়ে নেব। তাহলে 7 8, এটা 9 আর এটা 10, ঠিক আছে। 10টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এই যে এবার এই 5টা ডবল ক্রোশেট তৈরি করে এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে এখানে আমি 15টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তৈরি করার পর এবারে আমি এটা জয়েন্ট করব। এই যে ডবল ক্রোশেটটা আছে আর এই যে মাঝে একটা চেন দেখা যাচ্ছে এখানে, এই যে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নিলাম। তাহলে এই রাউন্ডটা আমার কি হলো, কমপ্লিট হয়ে গেল। এবারে আমি করব কি, দ্বিতীয় রাউন্ডে যাব, ঠিক আছে। এই যে তারপরে যে ডবল ক্রোশেটটা আছে আর ডবল ক্রোশেটের মাঝে একটা চেন দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এখানে, ঠিক আছে। এই যে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে আমি এটা এভাবে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। এই যে ঘুরিয়ে নেওয়ার পরে এবারে আমি এই যে প্রথম ডবল ক্রোশেটটা আছে এটার উপর আমি একটা ডবল ক্রোশেট তৈরি করব। এই যে
একটা ডবল ক্রোশেট আমার হয়ে গেল, ঠিক আছে। তারপরে যে পাশেরটাতে 2টা ডবল ক্রোশেট, তারপরে 3টা, ঠিক আছে। তো এইভাবে 15টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তাহলে কি হবে, আমার এই যে রাউন্ডটা এটার সঙ্গে এটা জয়েন্ট হয়ে গেল, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে 2 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে চলে এসেছি। এবার আমি এখানে এটা জয়েন্ট করব। এই যে ডবল ক্রোশেটটা আছে, এটার এই যে ডবল ক্রোশেটের মাঝে একটা চেন দেখা যাচ্ছে না এখানে, এই যে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এইভাবে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। জয়েন করে একটা চেন নিলাম, ঠিক আছে। চেন নেওয়ার পর এইদিকে আমি ঘুরে গেলাম, এই যে ঘুরে যাওয়ার পর এই যে এখানে এই যে এটা প্রথম ডবল ক্রোশেট, এখানে আবার একটা আমি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে আমার দুইটা সুতো একসাথে জয়েন্ট হয়ে গেলো। এবার আমি 1 2 3, ঠিক আছে, 3টা চেন নিয়ে নিলাম। এবার এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি একটা পিকোট তৈরি করে নিলাম। তারপরে এটার পর এটা তৈরি করলাম। তো এই ডবল ক্রোশেটটা, এই যে মাঝে ডবল ক্রোশেটটা বাদ দিয়ে তার পাশে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নিলাম, ঠিক আছে, এই যে এভাবে। তারপরে এখানে আবার 1 2 3, 3টা চেন নিলাম। এই যে 2টা সুতার মাঝখানে এটা এভাবে করে দিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে এটাতে তো তৈরি করলাম ডিজাইনটা, এই যে মাঝখানের এই ডবল ক্রোশেটটা আছে এটা বাদ দিয়ে এটা, ঠিক আছে, এটা স্কিপ করলাম। এই যে তারপরে এই যেটাতে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে নিলাম। আবার 1 2 3, ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে এই যে এটার মাঝখানে ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে, ঠিক আছে। এই যে প্রথম ডবল ক্রোশেটটা আছে এটা বাদ দিয়ে তারপর এই যে, ঠিক আছে, এটাতে জয়েন করে দিলাম। আবারও 1 2 3 নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে 2টা সুতা আছে, ঠিক আছে, সিঙ্গেল ক্রোশের সাহায্যে আমি জয়েন্ট করে দিলাম। জয়েন করার পর এই যে ডবল ক্রোশেটটা আছে এটা স্কিপ করে তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে এই যে এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ এটা করে নিয়েছি, করে নেওয়ার পরে একদম এখানে চলে এসেছি, ঠিক আছে। এখান থেকে তো এই যে এই ডবল ক্রোশেটটা আমার শেষ। তো এখানে তো আমি জয়েন্ট করব না, ঠিক আছে। এই যে ডবল ক্রোশেটটা আছে, এই যে ডবল ক্রোশেটটা, এটার মাঝে একটা চেন দেখা যাচ্ছে না, এই যে এখানে, ঠিক আছে। এইখানে এবার আমি এটা এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। জয়েন্ট করে নেওয়ার পরে এই যে 3টা চেন হয়ে গেল। তারপরে আবার এখানে একটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে এই যে ডবল ক্রোশেটটা এখানে জয়েন্ট করলাম, এখানে নিব না, এই ডবল ক্রোশেটটা আছে এটার মাঝে যে একটা চেন দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এটা এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়ে নেব। আবার 1 2 3 এভাবে নিয়ে আবার এই যে 2টা সুতার মাঝখানে এইভাবে করে তৈরি করে নেব, ঠিক আছে। তারপরে আবার এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে নিব না, এই ডবল ক্রোশেটের মাঝে যে একটা চেন দেখা যাচ্ছে এখানে এবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে এইভাবে করে তৈরি করে নেব, এই যে, ঠিক আছে, এই যে এইভাবে। তো এই সম্পূর্ণটা দুটাই আমি তৈরি করে দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ জ্যাকেটটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর হয়েছে। এই যে 2 হাতে 2টা স্লিভলেস সুন্দর করে আমি এই যে পিকোট, এই যে সম্পূর্ণ ডিজাইন তৈরি করে নিয়েছি। গলায় জয়েন্ট করে নিয়েছি। জয়েন্ট করে নেওয়ার পর এই যে দেখতে কি সুন্দর লাগছে জ্যাকেটটা। এবারে আমি নিচের ডিজাইনটা তৈরি করব। তো এই যে বর্ডারের এখান থেকে সিঙ্গেল ক্রোশে আমার 10টা আছে, ঠিক আছে। তো এখানে আমি সুতাটা জয়েন্ট করব। প্রথমে আছে এখানে আমি জয়েন করব, ঠিক আছে। তো এই নিচের এই যে ডিজাইনটা তৈরি করব আমি এখানে লাল কালার নিয়ে নিয়েছি, কারণ আমার ওই কালারটা তৈরি করতে করতে সুতাটা আমার শেষ হয়েছে, সেই জন্য আমি এই কালারটা দিচ্ছি। আপনারা এখানে এক কালারই দিবেন, বেশ দেখতে বেশি ভালো লাগবে, ঠিক আছে। আমি এখানে গিট দিয়ে নিলাম।
নেওয়ার পরে সুতোটা এইভাবে নিয়ে নিলাম, নিয়ে এটা প্রথম সিঙ্গেল ক্রোশিয়া 1 2 3 4, ঠিক আছে। 4 নম্বরে এই যে এখানে আমি 9টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। আমি 9টা নিচ্ছি, আপনারা চাইলে এখানে 5টা কি 7টাও নিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি 3টা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পরে এই যে এই দুটো আছে, এটা আমি সিঙ্গেল ক্রোশটা দিয়ে, ঠিক আছে, এখানে জয়েন্ট করে দিলাম। তো আমার এটা পিকো ডিজাইন হয়ে গেল। তাহলে আবারও এখানে আর একটা আমি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তার আবার এখানে 1 2 এই যে 3টা নিয়ে নিলাম। 3টা নেওয়ার পরে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম, 2টা আমার পিকোট হয়ে গেল, ঠিক আছে। এক দুই তিন। আপনারা এখানে চাইলে এই ডিজাইনটা দিতেও পারেন, নাহলে আপনারা এখানে যদি মনে করেন যে পিকোট ডিজাইনটা দিবেন না, তাহলে এমনি প্লেন 9টা ডবল ক্রোশেট তৈরি করে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিলে রাউন্ডটা কমপ্লিট করলে হয়ে যাবে। তো আমি এই ডিজাইনটাই দিয়ে তৈরি করছি, ঠিক আছে। এখানে 9টা পিকোট তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি 9টা তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর হয়েছে দেখতে, একদম ময়ূরের পালকের মতো। তো এখানে এই যে 5টা আছে সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। 1 2 এই যে 3 নাম্বারটা আছে, এই যে 1 2 3, ঠিক আছে। এই 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটটাতে আমি এখানে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর এই যে এটা আছে, এখানে আবারও 9টা ডবল ক্রোশেট পিকোট তৈরি করে নেব আমি। 1 3টা চেন নিয়ে নিলাম। এখানে একটা পিকোট ডবল ক্রোশেট হয়ে গেল। একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে এখানে আমি 9টা তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব। এই যে 1 2 3 4 5, ঠিক আছে। তো এই যে 3 নাম্বার যেটা সিঙ্গেল ক্রোশেট, সেখানে আমি এখানে জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। তো আপনাদেরকে আমি 2টা এই যেভাবে ডিজাইন তৈরি করে দেখালাম, কি সুন্দর হয়েছে এই যে, ঠিক আছে। তো সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, লাল কালার দিয়ে কমপ্লিট করার পর কি সুন্দর লাগছে। এবারে আমি এই যে, ঠিক আছে, এখানে এটা কমপ্লিট হয়ে গেছে, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নেব। এবার আমি এই যে এখানে লাল কালারের সুতাটা স্কিপ করে, ঠিক আছে, আমি এই যে এই সুতাটা এটা আমি এখন এখানে জয়েন্ট করব। তো এই যে, ঠিক আছে, এখানে স্লিপ নট দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এই সুতাটা আমি এটার মধ্যে নিয়ে নিলাম। এবার লাল সুতাটা আমি টাইট করে দেব। টাইট করে দেওয়ার পরে এখানে আমি একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এটা এই দুটো আমি পরে গিট দিয়ে দেবো। তারপরে 1 2 3, 3টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে আমি জয়েন্ট করেছি, এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা আমি একটা পিকোট তৈরি করে নিলাম। তৈরি করার পরে এই যে এই ফাঁকা চেনটা আছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও 1 2 3 নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে এটা 2টা পিকোট তৈরি করে নিলাম।
আর এই যে এই ডবল ক্রোশেটটা আছে ফাঁকা, এখানে চেনটা আছে, এভাবে আমি তৈরি করে নেব। ঠিক আছে, তো দুইটা তৈরি করে নিলাম, 1 2 3, তিনটা চেন নেওয়ার পরে এই যে এখান থেকে সিঙ্গেল ক্রোশা করে নিয়ে, ঠিক আছে, এখানে জয়েন্ট করে দিলাম। তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে আর এই যে এই চেনটা আছে, এই চেনটার মাঝে এইভাবে আমি এটা জয়েন্ট করে দেব। তো এই রাউন্ডটা এভাবেই হবে সম্পূর্ণটা। তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে ফাঁকা, এই চেনটা আছে, এখানে এটা সিঙ্গেল ক্রোশা দিয়ে এইভাবে জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, তো পরপর আপনাদের আমি 4টা তৈরি করে দেখালাম, 1 2 3 4, এইভাবে এখান থেকে এই যে, ঠিক আছে, এতটা এসে আমি দেখাচ্ছি। তো এই যে এখান থেকে আমি বর্ডারটা তৈরি করে এই যে এখানে চলে এসেছি। ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি। 1 2 3, তিনটা চেন তৈরি করে নিলাম। তৈরি করার পর এই যেখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দিয়ে এখানে একটা আমি চেন নিয়ে নিলাম যাতে এটা টান না হয়। আর এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে এখানে আমি জয়েন্ট করে দিলাম। আবারও 1 2 3, তিনটা চেন নিয়ে এই যে এই দুইটা সুতার মাঝখানে দিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে দেব। আবারও একটা চেন নিয়ে নেব, নেওয়ার পরে এই যে, ঠিক আছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন করব। আবারও একই রকমভাবে তৈরি করে নেব, কারণ এখানে একটা চেন নিচ্ছি যাতে গলার এখানে টান টান না হয়ে যায়, টান টান হলে দেখতে ভালো লাগবে না, সেই জন্য একটা চেন নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে দেবো। এই যেভাবে একটা চেন না নিলে আবার টান টান হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, তো এরকমভাবে সম্পূর্ণটাই আমি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ জ্যাকেটটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর হয়েছে। এখানে 4টা বোতাম আমি দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাড়ের গলার এখানে শেপটা খুব সুন্দর এসছে, আর এই যে ডিজাইন দিয়ে দুই ধারে খুব সুন্দর এসছে। আর এই যে নিচের লাল কালারের এটা দিয়েছি, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।